দেশবাসীর উদ্দেশ্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি ১৭ বছরের নিরাপত্তার জবাব দেবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটকে সামনে রেখে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণে প্রধান উপদেষ্টা সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, পরাজয় এর অবিচ্ছেদ্য সত্য। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। মঙ্গলবার নির্বাচন কমিশন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। ইসি সূত্র জানায়, আজ সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে। ভাষণে চেয়েছে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন। নির্বাচনে ভোট দেওয়ার পরও আপনার ভোট চুরি হতে পারে, তাই ভোটের ফলাফল নিয়ে কেউ ফিরবেন না, এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাতে 11 দলীয় নির্বাচনী ঐক্যর বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় 11 দলীয় জোটের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। গণভোটের প্রসঙ্গে জামাতে আমির বলেন, আশা করছি বিপুল ভোটে বিজয়ী হবে এবং যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে, জুলাই বাস্তবায়ন হবে। বিজয়ী হলে আবরাত থেকে শহীদ ওসমান হাদি হত্যার বিচার হবে। লিয়াম রোজেননিয়রের কোচিংয়ে উঠছিল চেলসি। লিডস ইউনাইটেডের বিপক্ষে 2 গোলে এগিয়ে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের টানা 5ম জয়ের পথে ছিল তারা, কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় অতিথি দল। তাতে 2-2 গোলের ড্রয়ে পয়েন্ট হারালো ব্লুরা। পেদ্রোর গোলে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে কোল পালমার পেনাল্টি থেকে স্কোর 2-0 করেন। সহজ জয়ে ম্যাচ জেতার আভাস দিয়েছিল তারা, কিন্তু লিডস ঘুরে দাঁড়ায়। জেডেন বোগলে ফাউলের শিকার হলে লুকাস এনমেচার পেনাল্টি থেকে 2-1 করেন। তারপর অবিশ্বাস্য ডিফেন্ডিংয়ে তাল গোল পাকিয়ে দ্বিতীয় গোল হজম করেন চেলসি। সমতা ফেরান নোয়া ওকাফোর। পরে ইনজুরি টাইমে 6 মিনিটে গোল করে পয়েন্ট ভাগাভাগি করে ম্যানচেস্টার ক্লাব। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।